ছেষট্টি খড়গ্রাম বিধানসভায় কংগ্রেসের প্রার্থী মন্দারকান্তি মণ্ডলকে ৩ নম্বর বোতাম টিপে হাত চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। 23শে এপ্রিল বৃহস্পতিবার, অর্থাৎ রাত পোহালেই বলা যেতে পারে। হ্যাঁ, আমরা এটাই বলছি যে মন্দারকান্তি মণ্ডল ভারতের জাতীয় কংগ্রেসের প্রার্থী, তার জয় শুধু সময়ের অপেক্ষা। যারা তৃণমূলকে ভোট দেবেন ভাবছেন বা অন্যান্য দলকে, সেই ভোটটা যথাযথ প্রয়োগভাবে নষ্ট করবেন না, কেননা এই বিধানসভায় খড়গ্রামে কংগ্রেস জিততে চলেছে, শুধু সময়ের অপেক্ষা বলাই যেতে পারে। সেখানে তৃণমূল জিততে পারবে না বা তৃণমূল কোনো ফ্যাক্টর হয়ে উঠে আসতে পারবে না। যে অঞ্চলগুলো টার্গেট নেওয়া হয়েছে সেই অঞ্চলের মানুষজন বুঝতে পেরেছে যে তৃণমূলকে দিয়ে, এই ফুলকে দিয়ে আর কোনো লাভ নেই। তাই কংগ্রেসের যিনি প্রার্থী, অর্থাৎ যোগ্য ব্যক্তি, একজন শিক্ষক, পার্শ্ববর্তী খড়গ্রাম এলাকায় তিনি একজন শিক্ষক করেন, তাকে ভোট দিলে আপনাদের উন্নতি, প্রগতি, শক্তি প্রয়োগ পাবেন, আপনার এলাকায় উন্নতি হবে। সঠিক পর্যালোচনা করে এবার আপনি বুঝতে পারবেন যে কংগ্রেস করে কি দিয়েছে। এই ভোটাররা কিন্তু অনেক জায়গায় বা যারা বিরোধী বা অন্যান্য রাজনৈতিক দল এই প্রশ্নগুলো করছে। দেখুন, খড়গ্রাম বাংলা জুড়ে কংগ্রেসের যখন ক্ষমতায় থাকার পূর্বে, ৭৭ পর যখন কংগ্রেস বিদায়, তার পূর্বে দেখা যাচ্ছে যে একাধিক হাসপাতাল তাদের তৈরি করা, পরে রিভিনিউ করা হয়েছে। ৩৪ বছর বামেরা এসেছে, সেখানে ডাক্তার দেখে তাড়াও হুড়াও, এই কথোপকথনগুলো কিন্তু ফাঁস হয়েছে। তাই কেউ গুজবে কান দেবেন না। উন্নতির হাতকে শক্তি করতে গেলে মুর্শিদাবাদ সহ বাংলাতে কংগ্রেস 40টি থেকে 30টি আসন পাচ্ছে, যা কংগ্রেসের ম্যাজিক ফিগারেই গণ্ডি পার করতে চলেছে। সেই ম্যাজিক ফিগার কার হাতে থাকবে মসনদ, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী এককভাবে সংখ্যাগরিষ্ঠতা আসন পাচ্ছে না, এটাই স্বাভাবিক। ধন্যবাদ। বৃহস্পতিবার সকাল সকাল হাত চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। ৩ নম্বর বোতাম টিপে মুর্শিদাবাদ সহ যেখানেই ভোট হচ্ছে সেখানেই দেবেন আপনারা 153 আসনে প্রথম দফার নির্বাচন 23শে এপ্রিল। সকলে ভালো থাকবেন, কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটাবেন না। ভোটারদেরকে বলবো শান্তি সুষ্ঠু পরিবেশে ভোট দেবেন। আপনাদের কোথাও যদি কোনো রকমের অপ্রীতি ঘটনা ঘটে বা কেউ যদি ধমক বা হুমকি দেয়, সঙ্গে সঙ্গে আপনারা জানাবেন আমাদেরকে। পরবর্তী সময়ে সঙ্গে সঙ্গে আপনাকে আপনার বাড়ি বা আপনার এলাকায় কেন্দ্রীয় বাহিনী এবং কমিশনের, নির্বাচন কমিশনের টিম যে আপনাকে উদ্ধার করে ভোট প্রয়োগ দিতে দেবে। কেউ যদি টাকার প্রলোভন দেখায়, তাকে জিজ্ঞাসা করবেন এতদিন কোথায় ছিলেন। তাই আশিস মসজিদের হার কিন্তু নিশ্চিত হয়ে যাচ্ছে। তাই দিকে দিকে আওয়াজ উঠেছে যে মন্দারকান্তি মণ্ডল খড়গ্রামে একেবারে ফাইট দিয়ে জয় শুধু সময়ের অপেক্ষা। তাই বৃহস্পতিবার আসছে দিন 23শে এপ্রিল সকাল সকাল ভোটটা দিয়ে বিপুল ভোটে যাতে জয়যুক্ত হয়। 4 তারিখ, অর্থাৎ 4 তারিখ ভোটের ফলাফল পর অনেকটাই বলছেন যে এখানে নাকি বাম জিতবে, কেউ বলছে আশিস মসজিদ জিতবে, কেউ বলছে মিতালি মাল জিতবে। এই প্রশ্ন স্বাভাবিকভাবে আপনাদের থাকতে পারে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বামেরা আদতে আসন পাবে তো? এই প্রশ্নটুকু কিন্তু থেকেই যাচ্ছে। কিন্তু ফের কিন্তু কংগ্রেসের আসন সংখ্যা বাংলাতে বাড়তে পারে, আর এই দেখে শাসক তৃণমূল একটা আতঙ্কিত বিরাট সৃষ্টি করতে পারে। আর এই সরকার 6 মাসের মধ্যে অদল বদল হয়ে যাবে, অর্থাৎ কংগ্রেসের হাতে চাবিকাঠি থাকবে। আমার কথা মিলিয়ে নেবেন, স্ক্রিনশট দিয়ে রাখবেন। হ্যাঁ, ঠিকই বলেছিল। তাই খড়গ্রামে পরিবর্তন, চলুন আমরা পরিবর্তন আনতে কেন পারবো না। তাকে 15 বছর দিয়ে কি পেয়েছি যে আশিস মসজিদ একের পর এক নিজের সংসার গুটিয়ে গুটিয়ে সংসার নিয়েছেন। তিনি কোটি কোটি টাকার মালিক। দরিদ্র পার্টি হিসেবে কংগ্রেস, তারা কিন্তু 100 বছর ধরে ক্ষমতায় নেই। তাই মুর্শিদাবাদ সহ মালদার উত্তর দিনাজপুর যেখানেই ভোটারদেরকে বলবো শান্তি অবাধে সুষ্ঠু পরিবেশে ভোট দেবেন, যাতে কোনো রকমের মায়ের কোল খালি না হয়। তাই এবার ভোট আপনার হাতে, আপনার শক্তি, আপনার অঙ্গীকার। তাই তৃণমূল হারছে, তৃণমূল মুর্শিদাবাদ থেকে পরাজিত হচ্ছে, এটাই সুনির্দিষ্টভাবে প্রমাণিত হবে। 3 নম্বর বোতাম টিপে ডক্টর মন্দারকান্তি মণ্ডলকে হাত চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। ধন্যবাদ।